আজকে আমরা আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রা কাব্যগ্রন্থের জীবন দেবতা নামক কবিতাটি। জীবন দেবতা কবিতাটি রচিত হয় 29শে মাঘ 1302 বঙ্গাব্দে, ইংরেজির 1895 খ্রিস্টাব্দে। কবিতা জীবন দেবতা। এখন প্রশ্ন, জীবন দেবতা কে? এ কি কোনো দেবতা? অর্থাৎ আমরা যে দেবতার পূজা করি, জীবন দেবতা কি সেরকম কোনো দেবতা? এর উত্তরে বলতে হয়, কবি আগে যাকে বলেছেন অন্তর্যামী, তাকেই পরে বলেছেন জীবন দেবতা। অর্থাৎ এর আগে অন্তর্যামী কবিতায় যাকে বলেছেন অন্তর্যামী, জীবন দেবতা কবিতায় সেই সত্তারই নাম দিয়েছেন জীবন দেবতা। এই জীবন দেবতা কখনো নারী, কখনো পুরুষ। তিনি কবির সমস্ত কবি সাধনার পরিচালক। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন, তিনি যা কিছু রচনা করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, যা তার হৃদয় থেকে উৎসারিত হয়েছে, তা সমস্ত কিছুই পরিচালনা করেছেন জীবন দেবতা। আসলে জীবন দেবতা কবির অন্তরতম সত্তা। এই জীবন দেবতা সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলেছেন। ডক্টর সুকুমার সেন বলেছেন, কবি সত্তাকে যিনি পূর্ণতার দিকে লইয়া যাইতেছেন, তিনি জীবন দেবতা। আবার অধ্যাপক প্রমথনাথ বিশি বলেছেন, জীবন দেবতা আর যাই হন ঈশ্বর নহেন, তিনি ব্যক্তি ও বিশ্বের মধ্যে সামঞ্জস্যের সেতু। এই জীবন দেবতা সম্পর্কে কবি রবীন্দ্রনাথ কি বলেছেন? তিনি নিজেই বলেছেন, এই যে কবি, যিনি আমার সমস্ত ভালো মন্দ, আমার সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাহাকেই আমার কাব্যে আমি জীবন দেবতা নাম দিয়াছি। অর্থাৎ জীবন দেবতা এমন এক সত্তা যা কবিকে চালনা করেছেন, যা কবির হৃদয় নিঃসৃত বাণীকে পত্রের আকারে বারবার ভরিয়ে দিয়েছেন, নতুন নতুন সৃষ্টি করেছেন। কবি যেন এখানে নিমিত্ত মাত্র, যা কিছু সৃষ্টি করছেন তিনি জীবন দেবতা। এই জীবন দেবতা কখনো নারী, কখনো পুরুষ। আমরা আলোচনা করব এই জীবন দেবতা কবিতাটি সম্পর্কে। দেখো কবিতায় কি দেওয়া আছে। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। কবি বলছেন কি, ওহে অন্তরতম, অর্থাৎ জীবন দেবতাকে কবি এখানে বলেছেন অন্তরতম, অর্থাৎ তিনি তার অন্তরে বিরাজ করছেন। কবিগুরু রবীন্দ্রনাথের হৃদয়ে বিরাজ করছেন জীবন দেবতা, তাই তাকে সম্বোধন করেছেন ওহে অন্তরতম। কি বললেন? মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। তোমার কি তিয়াস মানে তৃষ্ণা, তোমার কি সকল তৃষ্ণা মিটেছে আমার হৃদয়ে বসবাস করে? ওহে জীবন দেবতা, তুমি আমার হৃদয়ে বসবাস করছো, তাতে কি তোমার সকল তৃষ্ণা মিটেছে? দুঃখ সুখের লক্ষ্য ধারায় পত্র ভরিয়া দিয়েছি তোমায়। আমার হৃদয়ে যত সুখ, যত দুঃখ ছিল, সেই সুখ দুঃখ নিঃসৃত যে বাণী, যে রচনা, সেগুলো একের পর এক পত্রের আকারে আমি লিখেছি, পত্রকে ভরিয়ে দিয়েছি। অর্থাৎ সুখ দুঃখ নিঃসৃত যে লেখা আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছে, সে তো তোমাকেই দিয়েছি। সুখ কি দেওয়া আছে? দুঃখ সুখের লক্ষ্য ধারায় পত্র ভরিয়া দিয়েছি তোমায়। পত্রকে আমি ভরে দিয়েছি আমার হৃদয়ের সমস্ত সুখ দুঃখের অনুভূতি দিয়ে। কেমন করে? নিঠুর পীড়নে নিঙারি বক্ষ, দলিত দ্রাক্ষা সম। নিঠুর পীড়নে যেমন করে দলিত দ্রাক্ষা সম, দ্রাক্ষা মানে আঙুর ফল, আঙুর ফলকে যেমন করে পেষণ করে রস বের করা হয়, সেরকম নিঠুর পীড়নে আমি আমার হৃদয়কে নিংড়ে, আমি আমার হৃদয়কে পীড়ন করে সুখ দুঃখ নিঃসরণ ঘটিয়ে পত্র ভরিয়ে দিয়েছি একের পর এক। কেমন করে আমি আমার হৃদয়কে পীড়ন করেছি?
যেমন করে দ্রাক্ষা অর্থাৎ আঙুর ফলকে পেষণ করে রস নির্গত করা হয়। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। যে লেখাগুলো লেখা হয়েছে পত্রের মধ্যে, সেখানে কত ধরনের বরণ মানে কত বর্ণের লেখা হয়েছে, কত ধরনের গন্ধের লেখা হয়েছে, কত স্বাদের লেখা হয়েছে, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। সেই লেখার মধ্যে বিভিন্ন রাগ, এ রাগ সঙ্গীতের বিভিন্ন যে রাগ আছে সেই রাগ, কত যে রাগিনী, কত যে ছন্দ, কত রাগ রাগিনী, কত ছন্দ, কত বর্ণ, কত গন্ধের প্রকাশ ঘটেছে আমার হৃদয় নিঃসৃত লেখা থেকে। এরপরেই বলেছেন, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বয়ন মানে বোনা, বাসর শয়ন তব, বাসর ঘর শয়ন তব মানে তোমার। আমি এরকম একটার পর একটা সুখ দুঃখ নিঃসৃত লেখার পর লেখা সাজিয়ে সাজিয়ে গেঁথে গেঁথে তোমার জন্য কি শয়ন বা শয্যা নির্মাণ করেছি। কার জন্য? জীবন দেবতার জন্য, যিনি বিরাজ করছেন কবিগুরুর হৃদয়ে। কি বলেছেন? গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। গলায়ে গলায়ে বাসনার সোনা, যেমন করে সোনাকে গলিয়ে নতুন নতুন অলঙ্কারের সৃষ্টি করা হয়। কোনো অলঙ্কার ভেঙে আবার গলিয়ে তাকে নতুনভাবে সৃষ্টি করা হয়, আমি সেরকম অনুভূতিকে বারবার ভেঙে চুরে নতুন নতুন সৃষ্টি করেছি, যেমন করে স্বর্ণকার তার অলঙ্কার সৃষ্টি করেন। কবি বললেন, গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। আমি প্রতিদিন রচনা করেছি কি? তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। ওহে জীবন দেবতা, তোমার ক্ষণিকের খেলার জন্য, তোমার ভালো লাগার জন্য আমি বারবার গলিয়ে গলিয়ে, আমি বারবার আমার হৃদয়ের দুঃখ সুখ আনন্দ বেদনার অনুভূতিকে দিয়ে নতুন নতুন খেলা অর্থাৎ নতুন নতুন সাহিত্য, নতুন নতুন লেখার সৃষ্টি করেছি, নিত্য নব, বারবার নতুন নতুন। পরের পংক্তিতে কি দেওয়া আছে? আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। বরিয়া মানে বরণ করেছিলে, আমি বুঝতে পারছি না হে অন্তরতম, হে জীবন দেবতা, আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। তুমি কেন আমাকে বরণ করে নিয়েছিলে, কোন আশায়, আমি আজও বুঝতে পারিনি। এ লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত। ও হে জীবন দেবতা, তুমি আমাকে বরণ করে নিয়েছো, আমার হৃদয়ের মধ্যে অবস্থান করেছো, তাহলে কি আমাকে তোমার ভালো লেগেছে? ও হে জীবননাথ, এখানে জীবননাথ বলে সম্বোধন করা হয়েছে। কি বলেছেন? আমার রজনী, আমার প্রভাত। তাহলে আমার সকাল, আমার বিকাল, আমার সন্ধ্যা, আমার সারা দিন, আমার কি সমস্ত কিছুই তোমার অর্থাৎ জীবন দেবতা তোমার কি ভালো লেগেছে? আর কি? আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। আমার নর্ম অর্থে বিলাস, প্রমোদ, বিহার, রঙ্গ, এই শব্দগুলো বলতে পারি আমরা। আমার নর্ম মানে আমার জীবনযাপন, আমার কর্ম, আমার কাজকর্ম তোমার বিজন বাসে। বিজন মানে শূন্য, তুমি একাকী বসে আছো, তোমার কি এই একাকী আমার হৃদয়ে এই অবস্থানকালে আমার কর্ম, আমার বিলাস, আমার রঙ্গ, এগুলো কি তোমার ভালো লেগেছে? বর্ষা শরতে বসন্তে শীতে, বর্ষা শরতে বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। আমি বর্ষা শরৎ শীত, এই যে ঋতুতে বিভিন্ন বৈচিত্র্যের সৃষ্টি হয়, তার ফলে আমার নতুন নতুন যে সৃষ্টি আমি করেছি, বর্ষা শরৎ বসন্ত শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, আমার হৃদয় থেকে যত সঙ্গীত ধ্বনিত হয়েছে, সেগুলো কি তুমি তোমার এই সিংহাসনে বসে শুনেছ? ও হে জীবন দেবতা, তুমি কি শুনেছ? মানস কুসুম তুলি অঞ্চলে, মানস রূপ কুসুম
তুলেছ আঁচলে, অঞ্চলে মানে আঁচলে, গেঁথেছ কি মালা, পড়েছে কি গলে। আমি যে কাব্যের সৃষ্টি করলাম, কাব্যের বাগান সৃষ্টি করলাম, সেখান থেকে তুমি যে ফুল অর্থাৎ কুসুম তুলেছ, সেই কুসুম তুলে তুমি কি মালা তৈরি করেছো, গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে। সে কি মালা তৈরি করেছো, আর মালা তৈরি করে তুমি কি তোমার গলায় পড়েছো। আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। তুমি কি, প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, মানে তুমি কি মালা তৈরি করেছো, প্রথমে ফুল তুলেছো, মালা গেঁথেছো, মালা তৈরি করেছো, তারপরে সেই মালা গলায় পড়ে তুমি কি আমার যৌবন বনে ভ্রমণ করেছো। এরপরে কি দেওয়া আছে, পরের পংক্তি দেখো, কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি। কি দেখছো বধূ অর্থাৎ বন্ধু, বধূ অর্থাৎ জীবন দেবতা। কি দেখছো জীবন দেবতা, মরম মাঝারে আমার হৃদয়ের মাঝখানে তাকিয়ে রাখিয়া নয়ন দুটি, তুমি তোমার নয়ন দুটি আমার হৃদয়ের মাঝখানে রেখে কি দেখছো, বধূ বলে সম্বোধন করা হয়েছে। করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। আমি এই কাব্য সাধনা করতে গিয়ে যে ভুল ভ্রান্তি ঘটেছে, ওহে অন্তরতম, ওহে জীবন দেবতা, ওহে বধূ, ওহে প্রাণনাথ, তুমি কি আমার স্খলন লিখতে গিয়ে যে ভুল ত্রুটি ঘটেছে আমার জীবনে, সেই স্খলন পতন ত্রুটি এগুলো কি তুমি ক্ষমা করেছো আমার হৃদয়ের দিকে তাকিয়ে। পূজাহীন দিন সেবাহীন রাত কত বার ফিরে গেছে নাথ। কত আমি পূজাহীন দিন কাটিয়েছি, সেবাহীন রাত কাটিয়েছি, কতবার তুমি এসেছো আমার কাছে, কতবার ফিরে গেছে নাথ, কতবার তুমি ফিরে গেছো, তোমাকে তোমার সম্মান দিতে পারিনি, আমার স্খলন ঘটেছে, পতন ঘটেছে। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, ফুল ফুটেছে, ফুল ঝরে পড়ে গেছে। তারপর কি বলেছেন, যে সুরে বাঁধিলে এবিনার তার, ওহে জীবন দেবতা তুমি তার বেঁধে দিয়েছো আমার হৃদয়ে, কিন্তু আমি সে তারের সঙ্গীত বাজাতে পারিনি। কবি কি বলছেন, যে সুরে বাঁধিলে এবিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। তুমি যে তার বেঁধে দিলে, সে তারে যখন আমি টান দিতে গেছি বারবার তার নেমে গেছে, অর্থাৎ তার খুলে গেছে, নেমে গেছে। অর্থাৎ তুমি যে ধরনের গান গাইতে বললে আমি তো তা গাইতে পারলাম না। হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তুমি যে গান রচনা করেছো, সে গান তুমি যে রাগিনী তৈরি করেছো, সে রাগিনী আমি কি গাইতে পারি না। তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়াই পড়িয়া। আমি বারবার তোমার কাননে, তোমার বাগানে গিয়েছি সেচন করতে, জল দিতে, কিন্তু সে তোমার বাগানে গিয়ে মুগ্ধ হয়ে আমি ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। আমি তোমার বিপিনে ঘুরলাম ফিরলাম, ঘুমিয়ে পড়লাম, যখন জেগে উঠলাম আমি তো কিছুই সৃষ্টি করতে পারলাম না। তুমি যা চাইলে, তখন কি করেছি, সন্ধ্যাবেলায় চোখ দিয়ে জল ফেলেছি, অশ্রু বাড়ি এনেছি। এত কিছু বলার পর কবি রবীন্দ্রনাথ বললেন শেষ পংক্তিতে কি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর। ওহে প্রাণেশ, জীবন দেবতাকে এখানে প্রাণেশ বলা হয়েছে। কবি কি বলছেন, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর। ওহে প্রাণেশ, ওহে জীবন দেবতা, আমার হৃদয়ে যা ছিল সব কি শেষ হয়ে গেছে। যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর, যত শোভা ছিল, যত গান ছিল, যত প্রাণ ছিল, জাগরণ ছিল, ঘুমের ঘোর, সব কি শেষ হয়ে গেল। শিথিল হয়েছে বাহুবন্ধন তোমার সাথে, আজকে কি আমার বাহুবন্ধন শিথিল হয়েছে। মদিরাবিহীন মম চুম্বন, তোমার আমার যে হৃদয় চুম্বন, সেই চুম্বন কি আর শুকনো হয়েছে, সেখানে কি কোনো মধু নেই, মদিরা নেই। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজ কি হয়েছে ভোর,
জীবন কুঞ্জ, কুঞ্জ মানে ঘর, জীবনের যে কুঞ্জের অভিসারে আমি যাত্রা করেছিলাম, সেই অভিসার রজনী কি শেষ হয়েছে, অর্থাৎ ভোর হলো। তখন কবি বললেন, কি বললেন? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা। তাহলে কি তুমি তোমার সভা, আজকের যে সভা, সে সভা ভেঙে দাও, সে সম্পর্ক ভেঙে দাও, নতুন করে আবার সম্পর্ক তৈরি করো। আনো নবরূপ আনো নব শোভা, নতুন রূপ নিয়ে এসো, নতুন শোভা নিয়ে এসো। নতুন করিয়া লহ আর বার চিরা পুরাতন মোড়ে। আমার যে হৃদয় পুরাতন হয়েছে, আমার ভাবনা চিন্তা পুরাতন হয়েছে, তুমি নতুন করে গ্রহণ করো আর বার আবার চির যে পুরাতন হৃদয়, সেটা গ্রহণ করো, নতুন করে সৃষ্টি করাও আমাকে। নতুন বিবাহে বাঁধিবে আমার নবীন জীবন ডোরে। আমরা আবার নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হব, যে ডোর কখনো আর ছিন্ন হবে না। ওহে অন্তরতম, ওহে জীবন দেবতা, তুমি আমাকে চালাও, আমি চলবো। আমি তো কিছুই লিখি না, তুমি লেখাচ্ছ, আমি তাই লিখছি। তোমার চালনা পথেই আমি চলেছি। এ হলো রবীন্দ্রনাথের জীবন দেবতা কবিতা, 29শে মাঘ 1302 বঙ্গাব্দে। আসলে রবীন্দ্রনাথ চিত্রাকাব্যে সোনাত্রী 1894 সালে লেখা, তারপর চিত্রা 1895 সালে, এই সোনাত্তরী চিত্রা পর্বে এসে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন তিনি যা কিছু সৃষ্টি করছেন তিনি নিজে করছেন না, অন্তরের মাঝখানে কেউ একজন অবস্থান করছেন, তিনি কবিকে দিয়ে লেখাচ্ছেন আর কবি লিখে চলেছেন। যিনি লেখাচ্ছেন, যিনি চালনা করছেন, তিনিই জীবন দেবতা। ওরা চিত্রাকাব্যের মধ্যেই এই জীবন দেবতার তত্ত্ব বারবার প্রস্ফুটিত হয়েছে, আর জীবন দেবতা কবিতার মধ্যে তো হয়েছেই। তাই জীবন দেবতা কোনো অন্য দেবতা নয়, জীবন দেবতা হতে পারে নারী, হতে পারে পুরুষ। জীবন দেবতা এক অসীম দেবতা, এক বিশ্ব দেবতা, যিনি সেতু রচনা করেন আমাদের অন্তরের সঙ্গে, আমাদের অন্তরের আমির সঙ্গে বাস্তব আমির সম্পর্ক তৈরি করেন। জীবন দেবতাই আমাদেরকে চালনা করেন, ভিতর থেকে চালনা করেন, তার ফলে আমরা লিখি। অনেক সময় আমরা দেখি কি হৃদয়ের মধ্যে ভাব উৎসারিত হয়, সেই ভাব লেখার মধ্য দিয়ে প্রকাশিত হয়, হয়ে ওঠে সাহিত্য, হয়ে ওঠে কবিতা। যে ভাব আমাদের মধ্য থেকে কেউ একজন যেন বলায় যে এগুলি লেখো, যে বলেন, তিনিই জীবন দেবতা। এ হলো সংক্ষেপে জীবন দেবতা কবিতার বিষয়।